আপনার কাছে কি কখনো এই প্রশ্নটা জেগেছে, সূর্য কেন পূর্ব দিকে ওঠে? পশ্চিম দিকেও তো সূর্য উঠতে পারত। এই প্রশ্নের জবাবে বৈজ্ঞানিক তত্ত্ব কি রয়েছে? চলুন দেখে আসি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করতে কখনোই বলবেন না। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এর প্রতিটি আয়াত মুজিজার চেয়ে কম কিছু নয়। তা কেবল আমাদের উপলব্ধি করতে হবে। বিজ্ঞানী মূল উৎস হলো কোরআন। কোরআনে এমন কিছু বৈজ্ঞানিক তথ্য আছে যা আজকের বিজ্ঞান গবেষণা অকপটে স্বীকার করতে বাধ্য। যে কোনো কোরআন হলো বিজ্ঞানের মূল উৎস। বিজ্ঞান হোক, অর্থনীতি হোক বা ইতিহাস হোক, জীবনে এমন কোনো দিক নেই যা অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সুস্পষ্ট নির্দেশ দেননি। কোরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি সবার জন্য একটি সম্পূর্ণ জীবন বিধান। নিম্নে কোরআনের বয়ানে কিছু বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা হলো। প্রতিটি বস্তুর মূল উপাদান পানি। মাইক্রোসফট আবিষ্কারের পর আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে প্রতিটি জীবের কোষ 90% পানি দিয়ে গঠিত। অথচ কোরআনে 1400 বছর আগে সেই তথ্য আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। সূরা আল আম্বিয়া আয়াত 30। লোহার আবিষ্কার মাটি থেকে। বিজ্ঞানের দৃষ্টিতে লোহার আবিষ্কার মাটি থেকে নয়, এবং তা আমদানি করা হয়েছে। বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে হাজার হাজার বছর আগে মহাকাশ থেকে একটি উল্কায়ন পিণ্ড পৃথিবী আঘাত হানে, যার কারণে পৃথিবীতে লোহা ছড়িয়ে পড়ে। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং আমি সৃষ্টি করেছি লোহা, যার ভেতর আছে রণশক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ। আকাশ সুরক্ষিত ছাদ। বিজ্ঞান প্রমাণ করেছে যে আকাশ আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সূর্যের যে রশ্মি পৃথিবীর জন্য ক্ষতিকর, আকাশের স্তর সেই ক্ষতিকর রশ্মিটিকে আটকে দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ, আর পাহাড় হলো খিলকরস্বরূপ। এই পাহাড় পর্বত পৃথিবী স্থির করে রেখেছে। যদি পাহাড় পর্বত না থাকতো, তাহলে পৃথিবী এখানে সেখানে দুলে যেত। এর শিকড় আমাদের ধারণার চেয়ে পৃথিবী খুব গভীরে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি কি করিনি ভূমিকে বিছানা আর পাহাড়কে প্রতীতে করেছি। সূরা আল নাবাতে বলা হয়েছে, মহাবিশ্ব ক্রমবর্ধমান। বিজ্ঞানী স্টিফেন হকিং বিংশ শতাব্দীতে এসে প্রমাণ করেছেন যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এর আগে বিশ্ব এই তত্ত্ব সম্পর্কে কল্পনাও করতে পারেননি, অথচ এটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 1400 বছর আগেই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আকাশ নির্মাণ করেছি, আমার ক্ষমতা বলে আমি অবশ্যই মহা সম্প্রসারীকারী। ঊনবিংশ শতাব্দীর পর্যন্ত পৃথিবী বিশ্বাস করছে যে সূর্য স্থির এবং গ্রহ পৃথিবী তার চারপাশে ঘূর্ণায়মান, কিন্তু এই থিওরি ভুল প্রমাণিত হয়েছে। এখন বিজ্ঞান বলছে সূর্যও তার কক্ষপথে ঘুরছে, অথচ কোরআন বহু আগেই এই থিওরি বলে দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন, সূর্য ও চন্দ্র, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। এই প্রমাণিত হয়েছে যে যখন কেউ মিথ্যা বলে, তখন তার কপালের দিকে মস্তিষ্কে একটি গভীর ভাবাবেগ সৃষ্টি হয় এবং একটি লোভ খরবন তৈরি হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সাবধান, সে যদি বিরত না হয়, তবে আমি তাকে অবশ্যই হেঁচড়িয়ে নিয়ে যাব মস্তকের সম্মুখখণ্ডে কেশগুচ্ছ ধরে। মিথ্যাচারী পাপিষ্টের কেশগুচ্ছ। ব্যথা অনুভব করার ক্ষমতা আমাদের পুরো শরীর জুড়ে। এটি ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছিল। তার আগে বিজ্ঞান বলেছিল যে ব্যথা মস্তিষ্কের মাধ্যমে অনুভূত হয়। এখন এই তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে, অথচ কোরআনে 1400 বছর আগেই এ থিওরি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তাদের চামড়া জ্বলে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি তাদেরকে তার পরিবর্তিত অন্য চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমতাবান, প্রজ্ঞাময়।